কিছুক্ষণ আগে আমি এক জায়গায় টিকিট কাটতে গেলাম, বলে 800 টাকা, একই টিকিট পাশে বলে 900 টাকা, কেউ বলে 700 টাকা। এটা এক ধরনের ভোগান্তি মনে করি আমি। পাম্পে দেয় না তেল ভাই, 10 টাকা করে তেল দেয়, আমরা যে যাইতাছি ভাই যাত্রীর কপাল ভালো। কালকে আসছি আমি 300 টাকা দিয়ে, আজকে 500 টাকা চাইতেছে। আজকে চলার পর কালকে চালাতে পারবো কোনো গ্যারান্টি নেই। পরিবহনে যারা থাকে তারা মোটামুটিভাবে একটা সিন্ডিকেটের মতো করে নিচ্ছে। 550 করে খুলনা, এই 500 550 টাকার সিট যদি ভাই আমরা নাওডোবার যাত্রী নিয়ে বেছি, সর্বনিম্ন 300 টাকা লাগবে। নাওডোবা যদি ভাই যায় তাহলে যাবে, নয়তো না। আমাদের একটা সিটের ভাড়া 550 টাকা খুলনা। আল্লাহ আপনি বলেন, আপনি কি 550 টাকার সিট 300 টাকা নেবেন? কথা বলে এখন আগে কি নিয়েছেন কিনা? আগে 150 করেও নিছি, এখন ভাই নেব না। ভাই দেয় না তেল, পাম্পে দেয় না তেল ভাই, 10 টাকা করে তেল দেয়, আমরা যে যাইতাছি ভাই যাত্রীর কপাল ভালো। এটা আপনি মিডিয়ার যারে খুশি তারে দেখেন, আমি আসছি ভাই যাত্রা বাড়ি, তেলই দেয় না আমরা যে যাইতাছি আলহামদুলিল্লাহ বলে। মাঝপথের যাত্রী নিতে গেলে আমাদের যা ভাড়া সিটের তাই দিতে হবে। আল্লাহ উনি যেখানেই নামুক। আগের তুলনায় ভাড়া বেশি চাইতেছে 100 টাকা। কেন বেশি চাচ্ছে জিজ্ঞাসা করে? না, সেটা যেখানে কোনো গাড়ির সংকট, এগুলো পরিবহনে যারা থাকে তারা মোটামুটিভাবে একটা সিন্ডিকেটের মতো করে নিচ্ছে। তেলের দাম বৃদ্ধি হবে কিনা জানি না, তেল পাইতেছি না। আজকে চলার পর কালকে চালাতে পারবো কোনো গ্যারান্টি নেই। যাত্রীরা ভোগান্তি পড়বে, বিশাল ভোগান্তি। আমাদের যেখানে গাড়ি চলে 20টা, সেখানে গাড়ি চালায় 8টা, তেল দিতে পারতেছি না, যার কারণে আমরা গাড়িও ছাড়তে পারি না। গাড়ি স্ট্যান্ড নীল পড়ে থাকে, গাড়ি নাই। এই মুহূর্তে আমি আসলে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। মাসের মধ্যে প্রায় 3-4 বার ঢাকায় আসি, কিন্তু বিগত বছরের তুলনায় এবছর ঈদকে কেন্দ্র করে এই যাত্রীদের যেভাবে মানে হয়রানির শিকার করতেছে, আমি নিজেই মানে এর ভিকটিম বলা চলে। কারণ কিছুক্ষণ আগে আমি এক জায়গায় টিকিট কাটতে গেলাম, বলে 800 টাকা, একই টিকিট পাশে বলে 900 টাকা, কেউ বলে 700 টাকা। এটা এক ধরনের ভোগান্তি মনে করি আমি। প্রত্যেকটা জায়গায় কিন্তু বাস মালিক সমিতি রয়েছে। এই বাস মালিক সমিতির যারা প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন এবং এর সাথে কলাকুশলী যারা রয়েছেন, তারা আসলে এটা দমন করতে পারবে বলে আমি মনে করি। এটাই আমার প্রত্যাশা। আর আমি চাইবো যে আসলে ঈদ কিংবা কোরবানি কিংবা এই ধরনের উৎসবকে কেন্দ্র করে যাতে যাত্রীদেরকে এ ধরনের ভোগান্তি ক্রিয়েট না করে, এটা অনুরোধ রইল তাদের কাছে, এবং বাস মালিক সমিতি এটা যেন দেখে। গত বছর ঈদ উল ফিতর, ঈদ উল আজহা দুটোতেই আমি ঢাকায় আসা যাওয়া করেছি। তখন দেখেছি যে আসলে তখনকার আর এখনকার তুলনায় 150-200 টাকা ডিফারেন্স ভাড়া রয়েছে।